আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির আব্বাজান আম্মাজান দুইজনেই জান্নাতি ছিলেন। অনেকে ভাইরা না জেনে বলে থাকেন নবীর মা বাবা ইমানদার না, তারা কাফের অবস্থায় মারা গেছে। দাদু গো, তাড়াহুড়া করে কিছু বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কারাম তিনারা লিখে গেছেন নবীর মা বাবা দুজনই জান্নাতি। প্রথমত যে কথাটা হলো, নবীজির নবুয়ত প্রচারের যে জামানা, এটা নবীজির মাও পায়নি, আব্বাজানও পাননি। নবীজির জন্ম বা বেলাদাত মুবারক, নবীজির শুভাগমনের আগেই নবীজির বাবা ইন্তেকাল হয়ে গেছে। আর শিশুকালে আমার দয়াল নবীজির আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। এই যে নবীজির আব্বাজান আম্মাজান দুইজনে কিন্তু নবীজির নবুয়ত প্রচারের জামানা পায় নাই। তাহলে ওনারা কি অবস্থায় ইন্তেকাল করেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন তিনারা ছিলেন দ্বীনে হানিফ বা মুওয়াহহিদ। আল্লাহ তাআলা একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই ধরনের বিশ্বাসী ছিলেন ওনারা। এই ধরনের মানুষগুলির বিচার কিরকম হবে এই ব্যাপারেও হাদিস আছে আলাদা। আমি একটা ঘটনা আপনাদের শোনাই, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ওই হাদিস গ্রন্থ থেকে সহিহ হাদিস। নবীজি বলেন হাসরের ময়দানে যারা নবীজির নবুয়তের জামানা, নবুয়ত প্রচারের জামানা পায় নাই, এই ধরনের মানুষগুলিকে আলাদা করবেন। আলাদা করে তাদের সামনে একটা আগুনের কুণ্ডলী করবে, বিশাল এক অগ্নিকুণ্ডলী করে তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দাও। ওই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আরেক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না। যারা ঝাঁপ দিবে তারা ঝাঁপ দেওয়ার পরেই দেখবে ওই পারে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আর যারা ঝাঁপ দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। তারা বলবে আল্লাহ, আমরা জাহান্নামে যাব কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, জেনে শুনে দেখে আগুনের মধ্যে ঝাঁপ দেই নাই। আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা জাহান্নামে যাব কেন? মহান আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে আদেশ করলাম এই কাজ করো। সরাসরি আদেশ দিয়েছি, কোন নবী রাসূলের মাধ্যমে আদেশ দেই নাই, কোন আসমানি কিতাবের মাধ্যমে আদেশ দেই নাই, ডাইরেক্ট আদেশ দিয়েছি। সরাসরি আদেশ দেওয়ার পরেও তোমরা এটা অমান্য করেছো। এ থেকে প্রমাণ হয়ে গেছে নবী রাসূল বা আসমানি কিতাবের মাধ্যমে যদি আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে যাইতো, তোমরা মানতা না। ডাইরেক্টটাই অমান্য করছো, আর ইনডাইরেক্টটা তো আরো আগে অমান্য করতা। অতএব তোমরা আমার অবাধ্য বান্দা, তোমরা জাহান্নামে যাইবা। আর যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা চিন্তা করেছে আল্লাহ বলছে, আর কোনো কথা নাই। মহান আল্লাহ বলছে ঝাঁপ দিতে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর হুকুমের উপর আর কোনো হুকুম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য তারা আগুনে ঝাঁপ দিছে। হুকুম মানছে কার? বলেন না কার? এই জন্য আল্লাহর হুকুম মানার উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কোন মানুষগুলি? যারা নবীজির নবুয়তের প্রচারের জামানা পায় নাই, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। এই মানুষগুলি ফায়সালা হবে এইভাবে। আমাদের বিশ্বাস নবীর আব্বাজান আম্মাজান দুজনই আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর আদেশ মাননেওয়ালা বান্দা। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, নবীজির আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ কি? আল্লাহর বান্দা। নামটাই সুন্দর। এরপরে আপনারা জানেন জামিউল আসারের মধ্যে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি আসার উল্লেখ করেছেন, রিওয়ায়াত উল্লেখ করেছেন, যেখানে রয়েছে নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পূর্বে ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি দেখে আরবের সুন্দরী রূপসী তন্নি নারী যারা ছিল সবাই ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা ছিল। প্রস্তাব দিয়েছে তুমি আমাকে বিয়ে করো, আমার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব। প্রস্তাব দিয়েছে তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমার যা চাওয়া আছে সব দিব, সারা জীবন তোমার কথা মানবো। এইভাবে বিভিন্ন কুপ্রস্তাব এসেছে। কারো কুপ্রস্তাব নবীজির আব্বাজান গ্রহণ করেননি, বরং তৎকালীন যে শরীয়ত প্রচলিত ছিল সেই শরীয়তের আইন মোতাবেক নবীর বাবা বিবি আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ করেছেন। নিয়ম মাফিক অবৈধ সম্পর্কে তিনি জড়িত হননি।
তার মানে বোঝা যাচ্ছে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও তিনি অবৈধ কোনো শারীরিক সম্পর্কে কোনো নারীর সাথে সম্পর্কিত হননি। এ থেকে বোঝা যায় নবীজির আব্বাজান ধার্মিক ছিলেন, আল্লাহ তাআলাকে ভয় করেনওয়ালা মুত্তাকি ছিলেন। এই মানুষকে আমরা অবশ্যই বিশ্বাস করি আখিরাতে তিনি আল্লাহর কথা মানবেন। দ্বিতীয়ত নবীজির মা আমেনা, আমার দয়াল নবীজি দুনিয়াতে যেদিন শুভাগমন করবেন সেই দিন মা আমেনার সেবা করার জন্য 3 জন মতান্তরে 4 জন নারী ঘরে এসেছিলেন। তারা কারা জানেননি? লম্বা দীর্ঘদেহী অনেক সুদর্শনা সুন্দর অনেক নারীগণ এসে প্রথম একজনে আমেনাকে সালাম জানাইয়া বলে, আমেনা গো, তুমি ভয় পাইও না, আমি তোমার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, আদম নবীর স্ত্রী। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমার সেবা যত্ন করার জন্য। দ্বিতীয় জন সালাম দিয়ে বলে, আমেনা গো, আমি ঈসা নবীর মা মারিয়ম, ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। তৃতীয় জন বলে, আমি ফেরাউনের দাসী আসিয়া আলাইহাস সালাম, আমি তোমার সেবা করার জন্য এসেছি। এমন দামি দামি নারী যেই মা আমেনার সেবা করতে এসেছে, ওই মা আমেনা যদি আল্লাহর মায়ার বান্দি না হইতো এত দামি দামি নারী দিয়া মা আমেনার সেবা করায় না। এ থেকে বোঝা যায় নবীর মা অবশ্যই আল্লাহর অনুগত বান্দি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা রয়েছে তারিখ ইবনে আসাকির থেকে অন্যান্য কিতাব থেকে মুহাদ্দিসিনে কেরাম কোট করেছেন। ইমাম সুয়ুতি তার খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীর মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার মা এবং বাবা দুইজনকে জীবিত করে দেন। নবীজির দোয়া কবুল হলো, আল্লাহ তাআলা নবীর মা বাবা দুইজনকে জীবিত করে দিলেন। এবং আল্লাহ রাসূল বলে, আমি নিজে আমার মা বাবাকে কালেমা পড়াইয়া ঈমান আনাইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার দোয়া করেছে, আল্লাহ আমার মা বাবাকে যথাস্থানে নিয়ে যান। আল্লাহ তাআলা আবার আগের জায়গায় নিয়ে গেছেন। শুনুন, মৃত মানুষ জীবিত হওয়াটা এটা অসম্ভব বা অবাস্তব নয়। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে দেখবেন, উনি মরা মানুষের কাছে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। তো ঈসা নবী ডাক দিলে যদি মরা মানুষ জিন্দা হয়, এটা কোনো দোষের হয় না, আইব হয় না, অসম্ভব হয় না। তা আমার নবী তো ঈসা নবীরও নবী, আল্লাহর রাসূল ডাক দিল মা বাবা দুইজনকে আল্লাহ জিন্দা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদু ভাইরা গো, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে বলেছে নবীর মা বাবা এইভাবে নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়েছে। এই জন্য মনে রাখবেন, একটা হাদিস রয়েছে যে মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো নবী আমার বাবা কোথায়? আমার বাবা ইন্তেকাল হয়েছে, তিনি কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? প্রিয় নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা সিজ্জিনে জাহান্নামের আগুনের মধ্যে আছে। তখন সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান্নামের আগুনে আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে আবুন শব্দ দ্বারা চাচা বোঝানো হয়েছে, আবু তালেব ওনাকে বোঝানো হয়েছে, সরাসরি নবীজির জন্মদাতা বাবাকে বোঝায়নি। আর হাদিসের মূল ভাবার্থটা, অরিজিনাল যে হাদিসটা, এটা সুনান ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত রয়েছে, যেখানে এইভাবে রয়েছে, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন, নবীজি তাকে ডেকে বললেন, ইজা মারারতুম আলা কবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, তোমাদের কেউ যখন কাফের বা মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কোনো কথা উল্লেখ নাই। এই হলো অরিজিনাল ঘটনা। মুসলিম শরীফে যেটা আসছে, এখানে বর্ণনাকারী হাম্মাদ ইবনে সালামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা ব্যতিক্রম ভাবে বর্ণনা করেছেন। হাম্মাদ বিন সালামা উনি রাবি হিসেবে সেকা,
কিন্তু উনি হাদিস বর্ণনা করার সময় ভুল করত। ইমাম যাহাবী এটা উল্লেখ করেছেন, হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হলো এই হাম্মাদ বিন সালামার অন্যান্য ক্লাসমেট যারা, সহপাঠী যারা, উনারা উনাদের উস্তাদ থেকে সাবেত আল বুনানি থেকেই, যার থেকে হাম্মাদ বিন সালামা বর্ণনা করেছেন, তার অন্যান্য ছাত্ররা বর্ণনা করেছে যেখানে নবীর বাবা জাহান্নামী এই কথা নাই। শুধু হাম্মাদ তিনি নবীর বাবার কথা উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে হাম্মাদের বর্ণনার মধ্যে কোনো না কোনো কিলোকাল আছে। ধরেন একজন উস্তাদের 4 জন ছাত্র, 3 জনে কইতাছে উস্তাদ এমনি বলছে, আর একজনে কয় এভাবে বলেন ওইভাবে বলছে। একজনের কথা প্রাধান্য দিবেন না 3 জনের কথা প্রাধান্য দিবেন? ওই 3 জন বলছে নবীর বাবার কথা ওখানে নাই, আর একজনে বলতেছে নবীর বাবা জাহান্নামী। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাম্মাদ বিন সালামার বর্ণিত এই অংশটা হলো শায, এটা দলিল হবে না, অথবা এটা মুদ্রাজ। এইভাবে মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছে নবীর মা বাবার ক্ষেত্রে এই হাদিস দলিল না। ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারের হাদিস অনুযায়ী নবীর মা বাবা দুজনেই জান্নাতি, উনাদেরকে কাফের মুশরিক বলা যাবে না। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। এবার হালাল ও হারাম সম্পর্কে ছোট্ট করে দুইটা কথা বলি, না বললে হক আদায় হবে না। একটা হালাল আর হারামের গুরুত্বপূর্ণ মাসালা হলো বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে, সেটা হলো সুদ। সুদের ওয়াজ করলে অনেকে খুশি হবেন না আমি জানি। এইখানে যারা আছেন আপনারা অধিকাংশই সুদের সাথে জড়িত। এই জন্যই তো একজন গায়িকা বলেছিলেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামুনা। এখন কিন্তু সুদের ওয়াজ হয় না। আগে যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, এখন তারা সুদের ওয়াজ করে না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা সুন্নি আলেমরা আগেও সুদের ওয়াজ করছি, এখনো সুদের ওয়াজ করি, বন্ধ না। কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ চলবে। কি বলেন আপনারা? আপনারা বলেন সুদ হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য আপনারা মনে রাখবেন সুদখোরের কি পুরস্কার আছে। ছোট্ট করে 2টা পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেন, যারা সুদ খায় তাদের পেট তাদের ওই সুদ খাওয়ার অনুপাতে বড় করবেন। এর মধ্যে অনেকের পেট হবে উহুদের পাহাড়ের সমান। এই বিশাল পর্বত সম পেটের ভিতরে সারা জীবন যত সুদ খাইছে, এই সমস্ত সুদের টাকাগুলি বিষ সহকারে সাপ বিচ্ছুতে, বিষাক্ত সাপ আর বিচ্ছুতে পেটের ভিতরে ঢুকে দিবে। এই বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো পেটের ভিতরে যে বিষ দাঁত দিয়ে কামড় দিবে গো, বিষের যন্ত্রণায় চিৎকার মেরে মেরে সে কাঁদবে। দুনিয়ার কোন মানুষ তার কান্নার আওয়াজও শুনবে না। এই সুদখোরের আযাব হলো এটা। আপনারা চান নি এরকম আযাব? আওয়াজে বোঝা যায় অনেকে চান। সুদখোরের এই আযাব হবে, আপনারা কি চান? তাহলে বলেন সুদ কি খাবেন না বন্ধ? সুদ কি চলবে না বন্ধ? সুদখোরের আরেকটা আযাবের কথা পেয়েছে হাদিস শরীফে, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবীজি বলেন, হাসর ময়দানে সুদখোরের বিচার এইভাবে করা হবে, রায় দিবে। এই সুদখোরের জন্য বড় এক নদী বানাবে, লেক বারদ বানাবে, যার চতুর্দিকে পার আছে, কিনার আছে, অনেক বড় লেক। এই লেকের মাঝখানে মানুষের পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা জমাইয়া লেকের মধ্যে ঢেলে দিবেন। ওই পচা রক্ত, পচা পুজ গুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম গরম তাপমাত্রা দিয়ে হিট করবে, একেবারে কঠিন গরম করবে। এমন গরম করবে গো, চামড়ার মধ্যে এই পচা রক্ত, গরম রক্তগুলি লাগার সাথে সাথে চামড়াগুলি খসে পড়ে যাবে, গোস্তগুলিও খসে পড়ে যাবে। এরপরে আবার চামড়া গোস্ত গজাবে,
আবার ওই গরম রক্তের টাচ লেগে ছোঁয়া লেগে চামড়া রক্ত গোশত এগুলি সব খসে পড়ে যাবে, আবার সেখানে গোশত এবং চামড়া গজাবে, আবার এগুলির ছোঁয়া লেগে গরম রক্তের ছোঁয়া লেগে চামড়া গোশত এগুলি সব খসে যাবে। এইভাবে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট হবে, কিন্তু মরবে না। সাঁতার কাটবে, এই পচা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, সাঁতার কাটতে কাটতে অনেক সময় ডুবে যাবে, ডুবে গেলেই পচা রক্ত পচা পুষ সে পান করবে, খাবে, এটা হবে তাদের খাবার। পচা রক্ত পচা পুষ এগুলি খাওয়াবে, খাইতে খাইতে আবার ভেসে উঠবে, আবার এই ছোঁয়া লেগে এগুলি তো চামড়া খসবে আর গজাবে, কষ্টের পরে কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে সে চেষ্টা করবে ওই নদী, ওই লেক বা হ্রদের কিনারে ওঠার জন্য। যখন সে কিনারের কাছে যাবে, আল্লাহ রসুল বলেন ওই কিনারে ওই তীরে এমন কিছু ফেরেশতা নিয়োগ আছে গো, যাদের হাতের মধ্যে আগুনের পাথর আছে। যখন সে কিনারে ভিড়তে চাইবে, আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে আবার তাকে নদীর মধ্যে নামিয়ে দেওয়া হবে। এইভাবে অনন্তকাল, এইভাবে অনন্তকাল আযাব চলবে, আযাব আর বন্ধ হবে না। এই আযাব হলো সুদখোরের জন্য। আমি জানতে চাই কিশোরগঞ্জের নবীর প্রেমিকারা গো, সুদখোরের জন্য কঠিন আযাব আবার আল্লাহ রাখছে। বলুন তো এই কঠিন আযাব আপনারা চাননি? তাহলে কি সুদ চলবে না বন্ধ? সবাই বলেন সুদ চলবে না বন্ধ? এই জন্য আপনাদের এই দুইটা কথা বললাম, দাদু হারাম ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল খান, হালাল জিন্দেগির মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে আরাম নাই। যত সুদখোর আছে কেউ শান্তিতে নাই, বড় বড় রোগে বেমারে ধরে রাখছে, স্ত্রী সুস্থ না, ছেলে মেয়ে ঝামেলা, এই হাজার হাজার টাকা এদিকে যাইতেছে ওইদিকে হারাম খাইতেছে, শান্তি নাই। কোন হারামখোর কেউ শান্তিতে নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে গরিব, কৃষক, সেই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, হারাম খায় না। দেখবেন এশারে নামাজ পড়ে ডাল ভাত খেয়ে ঘুমাইছে, শুইছে, সাথে সাথে ঘুমাইছে যায়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা শান্তি চাই। আমরা কি চাই বলেন না? কি চাই? শান্তি চাই। শান্তি চাইলে হালাল খাবেন, হারাম বাদ দিতে হবে, হারাম বাদ দিতে হবে। হারাম যদি আপনি গ্রহণ করেন আর আখেরাতে জান্নাত চান, তাইলে হবে না। ভাইজান নিশ্চয় একটা নিউজ দেখছেন, নিউজ না সোশ্যাল মিডিয়াতে, এরকম একটা ঘটনা যে হাজীগঞ্জের চাঁদপুর আমাদের আবু সুফিয়ান আবেদি আল কাদেরী হুজুরের বাড়ি যে এলাকায়, হুজুর এসে গেছে কই? আচ্ছা হুজুর আসলে তাকবীর দিয়া, জোরে সোরে তাকবীর দিয়া বরণ